হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রাহ্মিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। আমি এখানে একটা হাফ কিলো থেকে 1 কেজির মতো বাঁধাকপি নিয়েছি। নিয়ে সে বাঁধাকপিগুলো ঝিরঝির করে সরু সরু করে, যতটা সম্ভব সরু সরু করে কেটে নিচ্ছি। নিয়ে আমি বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিচ্ছি, কারণ বাঁধাকপি ভাপিয়ে রান্না করলে গ্যাস হয় না। অনেক সময় বাঁধাকপিতে গ্যাস হয়, তাই আমি এটা একটু ভাপিয়ে ফেলে দেবো জলটা। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভাপিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে। নতুন বন্ধু যারা আছেন আমার ভিডিওটা দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো নতুন রেসিপি আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। এবার আমি বাঁধাকপিটা একটা জল ছাকার ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনিটাকে আমি বাঁধাকপিটা ওর মধ্যে ঢেলে দিয়ে আমি জলটাকে ছেঁকে নিচ্ছি। এবার ওভেনে আমি কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি আমার আন্দাজ মতো দিয়েছি, তাও 3-4 চামচের মতো হবে। আপনারা আপনাদের মতো তেল দিয়ে নেবেন, কারণ এখানে আমি একটা বড় কাতলা মাছের মাথা নিয়েছি, যেটা আমি 2 টুকরো করেছি। এটা টুকরো টুকরো করা যেত, কিন্তু আমি 2 টুকরো করেছি। করে এটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে ম্যারিনেট করে এবার তেলের মধ্যে ভেজে নেব। নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আছেন, তারা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, এবং পুরনো বন্ধুরা এতদিন যেভাবে আমার সাপোর্ট করেছেন সেভাবেই সাপোর্ট করবেন আশা করব। আপনাদের এই সাপোর্ট করার জন্য আমার চলার পথটা খুব মসৃণ হবে। আর এই সাপোর্টের জন্য আপনাদেরকে আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবার আমি তেলের মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে মাছের মাথাগুলোকে যতক্ষণ ভাজছি ততক্ষণ আমি একটা মিক্সার বাউল নিয়েছি, তার মধ্যে রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আপনারা কে কে আদা রসুন ব্যবহার করেন সেটা আমাকে জানাবেন। কেন বাঁধাকপিতে আদা আর চলে, রসুনটা খুব একটা চলে না। আমি এখানে রসুন, আদা, সব পেঁয়াজ সব দিচ্ছি, কারণ এখানে মাছের মাথার একটা গন্ধ আছে এবং বাঁধাকপির একটা গন্ধ আছে, সেই গন্ধটা যাতে কেটে যায় সেই জন্য। দিয়ে আমি সমস্ত মশলাগুলো একসাথে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা কে কে আদা রসুন আর পেঁয়াজ ব্যবহার করেন। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আমি মাছগুলোকে আবার নেড়ে দেবো কিছুক্ষণ পর। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলোকে তুলে নেব। মাছের মাথাগুলো কেটে ছোট করে নিলে ভাজতে সুবিধা হয়, কিন্তু আমি এখানে বড়ই রেখে দিয়েছি। এবার আমি ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলুটাকে আমি ডুমো ডুমো করে 8 টুকরো করে নিয়েছি। আলুগুলোকে একটু অল্প হালকা ভেজে আমি তুলে নিচ্ছি, বেশি লাল করে ভাজিনি। এবার আমি এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটু গোটা জিরে, দুটো মিক্স করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে গোটা গরম মশলা তেজপাতাও ইউজ করতে পারেন, আমি এখানে করিনি। মাছগুলোকে আমি আবার তেলের মধ্যে দিয়ে দিলাম আর আলুগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটুখানি নেড়ে এই মাছগুলোকে ভালো করে আলু আর মাছ একসাথে ভেজে নেব। নিয়ে এবার যে মশলা পেস্টটা বানিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা, সেই মশলাটা আমি এখানে ঢেলে দিলাম। আপনারা বাঁধাকপিটা মধ্যে যদি আদা রসুন রসুন পেঁয়াজ ব্যবহার করেন কিনা সেটা আমাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি জিরে, হাফ চামচ জিরে গুঁড়ো,
1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিলাম, কেন কাঁচা লঙ্কা দিয়েছি তাই জন্য আমি হাফ চামচের মতো দিয়েছি লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যাতে মশলার গন্ধটা বেরিয়ে যায়, কাঁচা ভাবটা চলে যায় মশলা থেকে। তাই এবার দিলাম 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, আমি আমার মতো দিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে সমস্ত মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নেবো। আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে এই সিদ্ধ করা যে বাঁধাকপিটা আমি যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি আস্তে আস্তে করে এটাকে নাড়বো। আমি বেশি নাড়বো না, কেন এত এখন নাড়া যাবে না, তাই এটাকে আমি হালকা হালকা করে নেড়ে নিচ্ছি। নেড়ে দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই যাতে একটু কমে যাক, কমে গেলে নাড়তে সুবিধা হবে, তাই ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে খানিকক্ষণ পর দেখুন কত কমে গেছে। এবার আমি আস্তে আস্তে এটাকে মাঝখানে মাঝখানে ঢাকনাটা খুলে খুলে নাড়তে থাকবো। বারবার ঢেকে আর খুলে রান্না করতে হবে বাঁধাকপিটা। এটা আমি দেখালাম না, কারণ এটা তাহলে ভিডিওটা অনেক বড়ই হয়ে যাবে, সেই জন্য আমি একেবারেই ঢাকনা দিয়ে এটাকে নেড়ে চেড়ে রান্না করছি। এবার আমি আরেকবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে আমি আবার নেড়ে নিচ্ছি। বাঁধাকপিটা আমার হয়ে এসছে। এই বাঁধাকপি ভাত দিয়ে রুটি দিয়ে ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, এটা খুবই টেস্টি হয়। আর হ্যাঁ, আমি এখানে গরম মশলাটা দিয়েছি, এটা স্কিপ করে গেছে, গোটা গরম মশলা না, গুঁড়ো গরম মশলা দিয়েছি। এটা আমি দেখাতে ভুলে গেছি, যাই হোক আমি বলে দিলাম। এখানে আমি গুঁড়ো গরম মশলা ইউজ করেছি হাফ চা চামচের মতো। দিয়ে এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমার এই বাঁধাকপিটা তৈরি হয়ে গেছে। এইভাবে নেড়ে নেড়ে নাড়াচাড়া করে আমি একদম বাঁধাকপিটা ভালোভাবে শুকিয়ে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দর কালার এসছে। আশা করব আপনারা ভিডিওটা স্কিপ না করেই দেখেছেন। এবার আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি পরিবেশনের জন্য। বাঁধাকপিটা আমি সেই পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। এই রেসিপিটা বাড়িতে বানাবেন, খুবই খুবই ভালো লাগবে খেতে, টেস্টি। নতুন বন্ধু পুরনো বন্ধু আপনাদেরকে দুজনকেই আমার আন্তরিক ভালোবাসা, আর আপনারা পাশে থাকার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন আশা করব, আর শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ রইল, বা আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি।